আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা গণিত, গ্লুসিচেল স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 4.2-এর বীজগণিতীয় রাশির সূচক সম্পর্কে। প্রথমে জেনে নিই সূচক কী। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তারপরে দেখো ঘাত বা শক্তি বা ইংরেজিতে যেটাকে আমরা পাওয়ার বলি, কি ঘাত বা শক্তি কি। ধরো এ একটি বীজগণিতীয় রাশি। একে এ দ্বারা একবার, দুইবার, তিনবার গুণ করলে হবে এ ইন্টু এ সমান এ স্কোয়ার, যেখানে এ স্কোয়ারকে এ এর দ্বিতীয় ঘাত বলে এবং এ স্কোয়ারকে পড়া হয় এ এর বর্গ। এভাবে দেখো এ ইন্টু এ সমান এ কিউব, যেখানে এ কিউবকে এ এর তৃতীয় ঘাত বলে এবং এ কিউবকে পড়া হয় এ এর ঘন। একইভাবে দেখো এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ সমান এ টু দি পাওয়ার 4, যেখানে এ টু দি পাওয়ার 4কে এ এর চতুর্থ ঘাত বলে। এভাবে n সংখ্যক পর্যন্ত আছে। তাহলে তোমরা অনুশীলনী অঙ্কের দিকে খেয়াল করো। 4.2-এর 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো, এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7। তো এক্স কিউবকে কীভাবে লেখা যায় দেখো, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তারপরে ইন্টু এক্স টু দি পাওয়ার 7কে লেখা যায় দেখো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এভাবে 7 বার গুণ করা হয়েছে। এখানে দেখো এক্স 3 বার গুণ করা হয়েছে আর এখানে 7 বার। তাহলে সবগুলো মিলে দেখো কতবার হলো, 10টা এক্স। তাহলে এক্সের ঘাত হবে 10, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 10। তারপরে দেখো এই সূচক বা ঘাত দেখো কিভাবে বের করে, দুইটা নিয়মে করা যায়। এভাবে ভেঙে ভেঙেও করা যায় উৎপাদক বের করে, আবার এখানে একটা সূত্র আছে, এটা ফলো করে করা যাবে। আমি 2 নম্বরটা করেছি। দেখো এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 5। তাহলে দেখো আমরা প্রথমে এ কিউব ইন্টু এর মধ্যে এই সূত্রটা প্রয়োগ করেছি। দেখো সূত্রটা হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাসের এন। এটা দেখো এখানে ঘাতগুলো যোগ করা হয়েছে। গুণ আকারে থাকলে যোগ হবে আর ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, সেটা তোমরা পরে পাবে ভাগটা। দেখো এখানে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এটা করব, এখানে এ কিউব ইন্টু এ। তাহলে দেখো এখানে বেস বা ভিত্তি হলো এ, তাহলে পাওয়ার 3 যোগ এখানে এর পাওয়ার 1 আছে কিন্তু লিখতে হয় না। তাহলে দেখো 3 প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 5। তাহলে এ টু দি পাওয়ার 3 প্লাসের 1 হলো এ টু দি পাওয়ার 4 আর এখানে হলো এ টু দি পাওয়ার 5। আবার একই সূত্র একইভাবে ব্যবহার করে দেখো 4 প্লাস 5 তবে লেখা যায়। তাহলে বেস হলো এ আর পাওয়ার দুটো যোগ করলে হয় 4 প্লাস 5 সমান 9। তাহলে আমরা পেলাম এ টু দি পাওয়ার 9। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাইলে বুঝতে পারবে, তোমাদের জন্য এটা নতুন। তারপরে দেখো 2 নম্বরটা দেয়া আছে এ সমান 2, বি সমান 3, সি সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলছে। নিচের রাশিটা হলো দেখো 1 নম্বরটা
এ কিউব প্লাস বি স্কোয়ার। এখানে আমরা এ এবং বি এর মান বসাবো। তাহলে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে এ সমান 2, বি সমান 3। যেহেতু এখানে এ আর বি, আমরা সি এর মানটা এখানে লিখলাম না, প্রয়োজন নেই। দেখো প্রদত্ত রাশি কি দেওয়া, এ কিউব প্লাস বি স্কোয়ার। তাহলে মান বসাও, এর মান হলো 2, তাহলে ব্র্যাকেটের ভিতরে 2 বসাতে হবে, আর উপরে এই 3 অর্থাৎ কিউবটা এখানে দিতে হবে। তারপরে প্লাস বি এর মান হলো 3, তারপরে ব্র্যাকেটের উপরে স্কোয়ারটা দিতে হবে। এখন দেখো তোমরা উপরের নিয়মটা তো করতে পারবে, বা এখানে উপরে 2 নম্বরের যে নিয়মটা আছে ওটা দিয়েও করতে পারবে। তাহলে দেখো 2 এর উপরে কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3। তাই সবগুলো গুণ করো দেখো, তাহলে 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে হলো প্লাস 3 দুগুণে 9, 8 আর 9 যোগ করলে হয় 17। তাহলে আমরা এ কিউব প্লাস বি স্কোয়ারের মান পেলাম 17। দেখো 2 নম্বরটা দেখো, বি এর মান দেয়া, বি কিউব প্লাস সি কিউবের মান বের করতে হবে আমাদের। তো দেয়া আছে বি এর মান 3 আর সি এর মান 1 উপরে দেয়া আছে, তো আমরা মান বের করব। প্রদত্ত রাশি হলো বি কিউব প্লাস সি কিউব। বি এর মান বসাও 3, উপরে কিউব প্লাস সি এর মান 1 কিউব। এখন 3কে যদি আমরা 3 কিউব ভাঙি, দেখো 3 ইন্টু 3 ইন্টু 3 প্লাস 1 কিউব মানে 1 ইন্টু 1 ইন্টু 1। তাহলে 3টা 3 গুণ করলে হয় 27, 3 দুগুণে 9, 3 নং 27, আর 3টা 1 গুণ করলে 1ই হবে, যতটাই হোক 1, 1 এর সাথে গুণ করলে 1 হয়। তাহলে 27 প্লাস 27 প্লাস 1 হলো 28। তারপর 3 নম্বর অঙ্কটা দেখো, এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান 5, জেড এর মান 2 হলে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাসের ওয়াই ইন্টু ওয়াই মাইনাসের এক্স। ব্র্যাকেট দিয়ে কিন্তু এখানে ইন্টু বা গুণ আকারে বুঝিয়েছে। তাহলে দুইটা পক্ষ দেয়া আছে, দেখো আমাদেরকে দুইটা পক্ষ সমান আমাদের দেখাইতে হবে। তো দেখো আমরা বাম পক্ষটা নিয়ে কাজ করি। প্রথমে বাম পক্ষের মানটা বের করি। তো কি কি দেয়া আছে, দেওয়া আছে এক্স এর মান 3, ওয়াই এর মান 5। তাহলে বাম পক্ষ প্রদত্ত রাশি হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মান বসাও, দেখো ওয়াই এর মান হলো 5, 5 স্কোয়ার মাইনাস এক্স এর মান 3, 3 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5, আর 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, আর এই মাইনাস। তাহলে 5 5 25 মাইনাস 3 থেকে 9, 25 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে থাকে 16। এখন আসো আমরা ডান পক্ষটা মান বের করি। ডান পক্ষ এক্স প্লাসের ওয়াই ইন্টু ওয়াই মাইনাসের এক্স। তাহলে এক্স এর মান হলো 3 প্লাস ওয়াই এর মান 5 ইন্টু ওয়াই মান 5 মাইনাস এক্স এর মান 3। যোগ করো, দেখো 3 প্লাস 5 হলো 8, আর এখানে এটা বিয়োগ করতে হবে, 5 মাইনাস 3 হলো 2। তাহলে 8 ইন্টু 2, তাহলে 8 দ্বিগুণে 16। তাহলে দেখো খেয়াল করো, আমরা বাম পক্ষের মানও পেয়েছি 16, ডান পক্ষের মানও পেয়েছি 16। তাহলে দুইটা আমরা সমান পেয়েছি। তো আমরা দুইটা সমান কি দেখাতে পারলাম। সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাসের ওয়াই ইন্টু ওয়াই মাইনাসের এক্স দেখানো হলো। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা বেশি বেশি করে অনুশীলনের যে পার্টটা আছে তোমরা রিডিং পড়বে, তোমাদের এমসিকিউতেও কাজে লাগবে। প্রতিটা অধ্যায়ে আগে রিডিং পড়বে, তোমরা নিজে নিজে এমসিকিউ তৈরি করবে। তারপরে আজকের বাড়ির কাজ দেখো 4.2 সবগুলো অনুশীলন করবে।